আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবারও নতুন আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো এই তো এখানে আমি আহ, কুসুম গরম পানি নিয়েছি আর একটুখানি লবণ দিচ্ছি আর কি এখানে। আর অল্প একটু রান্নার তেল দিব। তেল দিয়ে আমি আর কি ডোটা বানিয়ে নিব এখানে। এই ডোটা আসলে এমনি মানে শুকনো আটা দিয়ে পানি পরে দিলেও হয়, কিন্তু আমি এভাবে বানাচ্ছি আর কি। এখানে আমি তেল আর লবণটাকে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি আর কি পরিমাণ মতো আটা দিয়ে একটা ডো করে নিব এখানে। ডোটা সফট করব, কারণ হচ্ছে আমি পরোটা বানাবো তো, তাই আর কি ডোটা সফট করে বানিয়ে নিব। তো এখানে অল্প অল্প করে আটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে একসাথে বেশি পরিমাণে আটা দিলে ডোটা শক্ত হয়ে যেতে পারে, এই জন্য আর কি। তো ডোটা বানিয়ে নিই আগে। ডোটা বানানো হয়ে গেলে আর কি আমি এটাকে 15 মিনিট রেস্টে রাখবো। তখন আরো একটু সফট হয়ে যাবে আটাটা আর কি। তো পরোটা বানানোর পরে অবশ্য আমি এই পরোটাটা আর কি ক্রিস্পি করে বানাবো। যেভাবে বানাবো আর কি, ওভাবে বানালে পরোটাটা ক্রিস্পি হবে আর কি। তা আমি এখন এই যে আমার ডোটা হয়ে গেছে, এখন আমি এটাকে রেস্টে রাখবো আর কি। অনেকে তো অনেকভাবে রুটি পরোটা বানায়। চাইলে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই পরোটাটা আসলে অনেক মজা হয়, মানে খেতে যেমন মানে ক্রিস্পি হয় এবং আর কি একটু মিষ্টি মিষ্টি লাগে আর কি। এটা এই পরোটার সাথে আর কিছু লাগে না, এমনি খাওয়া যায় পরোটাটা। আমার বাচ্চারা পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে এই পরোটাটা বানাই আর কি, ওদেরকে দিই। তো আজকে আমার মেয়ে বললো যে অনেকদিন থেকে ও মিষ্টি খায় না, তো তো হঠাৎ করে আজকে বললো যে আম্মু আমাকে একটা পরোটা বানিয়ে দাও, ওই ভিতরে চিনি দিয়ে আর কি। তো আমি আর কি ওইরকম ভাবে বানাচ্ছি। আপনারাও বানিয়ে দেখতে পারেন। অনেক একবার মজা এখানে কিন্তু আসে এভাবে আমাদের ইয়ার খেতে মধ্যে আর কি এটা। ডিস্টার্ব করে গেছে। এটা চা দিয়েও আটার খাওয়া মধ্যে যায় আর লেগে গেছে গা, এমনিতেও এবার কি ভালো করবো লাগে। আমি? আমার বাসায় তো আমি এটা মানে বানিয়ে রাখতে পারি না। একটা একটা করে বানাই আর একটা একটা করে নিয়ে ওরা খেয়ে ফেলে। এতটা মজা লাগে নাকি ওদের কাছে। তো এটা এখন আমি একটুখানি ওই ডোটার থেকে একটুখানি ডো নিয়ে আর কি, যতটুকু আর কি আমার মোটা চাচ্ছি আমি পরোটাটা, ততটুকু পরিমাণে আটা নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি আর কি। রুটিটা বেলা হয়ে গেলে আমি তার ভিতরে আর কি দিব, ওই যে তেল দিব আর হচ্ছে একটুখানি চিনি দিয়ে আর কি ফোল্ড করে নিব পরোটাটাকে। এই চারকোনা পরোটাটা আর কি আপনারা চাইলে দুটো ডিমকে ভেঙে, যদি ঝাল করতে চান আর কি, তাহলে দুটো ডিমকে ভেঙে তার মধ্যে একটুখানি মানে মরিচের গুঁড়া দিয়ে আর কি সেখানে চুবিয়ে ওই পরোটাটা বানাতে পারেন, তাহলে ওটা নরম হবে আর কি। আর খেতেও ভালো লাগবে। ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে খেলে আর কি নাস্তাটা বেশি ভাল লাগে। এক এক রকমের সবসময় খেলে আর কি তেমন ভালো লাগে না আর কি। তো এই তো এখানে আমি তেলটাকে আমি ব্রাশ করে নিয়েছি আর এখানে এখন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু আর কি মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। আমিও সেভাবে চিনিটা দিয়ে দিলাম এখানে। এখন আমি এটাকে আর কি ভাঁজ করে নিব। এখন আমি এটাকে আর কি চারকোনা করে বানাবো সেভাবে আর কি। এই যে একটা ফোল্ড দিয়ে নিলাম, আবার এদিক থেকে একটা ফোল্ড দিয়ে এখন এটাকে ভাঁজ করে নিব আর কি। আর এটাকে যে কোনো ভাবে শেপ দেওয়া যায়, মানে গোলও বানাতে পারেন। আমি চারকোনাটা বানাচ্ছি আর কি। এটা আমরা এখন এটাকে বেলে নিব চারকোনা শেপ করে, তারপরে আর কি আমি এটাকে ভাজবো চুলায় নিয়ে। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই তো আমি পরোটাটাকে আর কি বেলে নিচ্ছি, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর কি বেলে এটাকে চারকোনা আকৃতি দিব। আর দেখেন না আমার বিড়ালগুলা কি করতেছে, মানে ওদের জন্য আমি কোনো কাজ করতে পারি না, ওরা সবসময় আমার চারপাশে ঘোরাঘুরি করে। এই যে আমি পরোটার ডোটা করার সময় একবার ডিস্টার্ব করছে, এখন আবার বেলতেছি, তখনও আসি ডিস্টার্ব করতেছি। ওদের জন্য আর কি কিচ্ছু করতে পারি না, ওরা রান্নাঘরেই থাকে। আমি যতক্ষণ রান্নাঘরে থাকি ওরা ততক্ষণ রান্নাঘরে থাকে আমার সাথে। মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে, এই আশেপাশে ঘুরঘুর করে যে কাজ করতে অনেক ডিস্টার্ব হয়।
কিন্তু আবার যখন না থাকে মানে এক এক সময় ওরা ঘুমাই থাকে, তখন আবার মানে ওদেরকে না দেখলে আমার ভালো লাগে না, ঘুমাই থাকলে ঠান্ডা হয়ে থাকে ঘরটা আর কি। এটা আমার পরোটাটা মানে বেলা হয়ে গেছে, এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এটাকে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে আমি আর কি এক পাশে একটু ভেজতে পরে আমি উল্টিয়ে দিচ্ছি, এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু আগে ভেজে নিব, তারপরে আমি আর কি তেল দিব। সত্যি আসলে এই পরোটাটা খেতে অনেকই মজা লাগে আর কি, একবার খেয়ে দেখতে পারেন আপনারাও। তো বাচ্চারা অনেক মজা করে খাবে, যেহেতু মিষ্টি আছে আর কি এখানে। আর ঝাল খেতে চাইলে ঝাল ঝাল করে বানানো যায় আর কি, ডিম দিয়ে বানাই ওরকম হয়। তো আমি আমার বাচ্চাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট চেষ্টা করে বানিয়ে বানিয়ে খাওয়াতে আর কি। কারণ হচ্ছে ওরা বোর হয়ে যায় এভাবে ইয়া মানে নাস্তা বারবার এক এক নাস্তা যদি খাই তাহলে আর কি ওদের ভালো লাগে না। ওরা বলে যে আম্মু চেঞ্জ করো, অন্য কিছু দাও এরকম। এখন নাস্তার আইটেমই তো এগুলা, রুটি পরোটা, তারপরে কেক হতে পারে, পাউরুটি হতে পারে ডিম পোচ দিয়ে। তো ওরা তারপরে আরো নতুন চায়, নতুন আর কি দিব আমি ওদের। এই তো পরোটাটাকে আমি আগে একটু হালকা ভেজে নিচ্ছি, এখন আমি তেলে আর কি ভালোভাবে মচমচে করে ভেজে নিব আর কি। এই যে দেখেন পরোটার কালারটা অনেক সুন্দর আসছে না? অনেক ভালো লাগতেছে মানে পরোটার কালারটা। তো আমার এই তো পরোটা ভাজা হয়ে গেছে, এভাবে আর কি ক্রিস্পি ক্রিস্পি পরোটা আপনারা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। তো ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।